পাওয়ার একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি ভাস্কর। 2024-2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক ছাত্রছাত্রীদের কোন কোন ইতিহাস টেক্সট বুক এবং কোন কোন ইতিহাস রেফারেন্স বই পড়লে সুবিধা হয়, তোমরা বেশি নাম্বার পেতে পারো, সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে ভূগোল সংক্রান্ত কোন কোন বই সবথেকে সেরা সেটাও তোমাদের এই ভিডিওতে আমি জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ইতিহাস টেক্সট বই বলতে আমি দুটো বইয়ের কথা তোমাদের জানাবো। একটা হচ্ছে ইতিহাস ও পরিবেশ, ছায়া প্রকাশনীর জিকে পাহাড়ি স্যারের লেখা। এই বইটা অসাধারণ বই, প্রচুর শর্ট কোশ্চেন আসে। এই বইটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের ভালো রেজাল্ট হবে। দ্বিতীয় যে বইটার কথা বলবো সে বইটা আমাদের এই বর্ধমান জেলাতে খুব বেশি পাওয়া যায় না। সেটা হচ্ছে দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত শচীন্দ্রনাথ মণ্ডল স্যারের লেখা ইতিহাস ও পরিবেশ চর্চা। এই বইটা থেকেই 2022 এবং 2021 সালে বহু ছোট প্রশ্ন, যেগুলো একটু কঠিন ছিল, সেগুলো এসেছে। তোমরা যদি এই বইটা কালেক্ট করতে পারো, কিনে পড়তে পারো ভালো করে, তাহলে তোমাদের ইতিহাসে ভালো নাম্বার হবে, এটা আশা রাখি। এবার ইতিহাস রেফারেন্স বইয়ের প্রসঙ্গে আসি। এখানে আমি দুটো বইয়ের কথা বলবো। একটা বিচিত্রা প্রকাশনী থেকে প্রকাশিত রায়মার্টিনের ইতিহাস সহায়িকা, যেটা পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আরেকটা যেটা হচ্ছে মাধ্যমিক ইতিহাস সহায়িকা, প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত। এই দুটো সহায়িকার মধ্যে যে কোনো একটা ইতিহাস সহায়িকা তুমি যদি কিনে নাও, তাহলেই তোমার পড়াশোনা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে, এটা আশা রাখি। এবার আমি ভূগোল বিষয়ক বইগুলো সম্পর্কে আসি। ভূগোলে আমরা যে পাঠ্য বইগুলো বলবো সেগুলো খুবই অসাধারণ বই। তিনটে বইয়ের কথা আমি বলছি। প্রথম হচ্ছে সমরেন্দ্রনাথ মোদকের ভূগোল ও পরিবেশ। এই বইটা একটু যারা স্ট্যান্ডার্ড স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই উপকারী। প্রচুর তথ্যবহুল বই, প্রচুর ছোট প্রশ্ন আছে, কিন্তু ভাষা একটু কঠিন। দ্বিতীয় যে বইটা রণজিৎ গড়াং স্যারের ভূগোল ও পরিবেশ, যেটা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়, এটা অসাধারণ একটা বই। তৃতীয় যে বইটা বুক ইন্ডিয়া প্রকাশনী থেকে প্রকাশিত যুধিষ্ঠির হাজরা স্যার এবং অনিরুদ্ধ রায়ের যৌথভাবে লেখা ভূগোল ও পরিবেশ। এই বইটাও খুবই অসাধারণ বই। তো এই তিনটে বইয়ের মধ্যে আমি যে বইটার তৃতীয়তে নাম নিলাম, যুধিষ্ঠির হাজরা স্যারের লেখা বুক ইন্ডিয়া প্রকাশনী থেকে প্রকাশিত, বইটা তোমরা কালেক্ট করতে পারো। বাকি দুটো বইও খুব সুন্দর। কেন কিনবে না ওই দুটো বই আমি বলছি। প্রথম বইটা একটু কঠিন ভাষা, যারা একটু পড়াশোনায় ভালো তারা ওই বইটা কিনতে পারো। যারা মধ্যম মানের পড়াশোনায় তারা কিন্তু শেষ বইটা কিনো। এবং রণজিৎ গড়াং স্যারের বইটা কেন তোমরা টেক্সট বই হিসাবে কিনবে না, কারণটা হচ্ছে এই রণজিৎ গড়াং স্যারই প্রান্তিকের হয়ে ভূগোল সহায়িকা লেখেন। দুটো বই একই, সিমিলারিটি, ভাষা একই, তাই তোমরা রণজিৎ গড়াং স্যারের ভূগোল সহায়িকাটা কিনে নাও। প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়, অসাধারণ বই। এই একটা সহায়িকা কিনলেই তোমাদের সমস্ত সমস্যা মিটে যাবে। এছাড়া ছায়া প্রকাশনীর গৌতম মল্লিক স্যারের সহায়িকাটাও ভালো, কিন্তু তোমরা রণজিৎ গড়াং স্যারের লেখা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত সহায়িকা বইটা কিনে নিতে পারো মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। তো এই পর্যন্তই ভিডিওটা থাকলো। ক্লাসের ভিডিও এবার থেকে আসতে থাকবে চ্যানেলে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটু বন্ধুদের মধ্যে এবং বান্ধবীদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও। ভালো থেকো।